মনটা ভীষণ খারাপ। লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র আগুনে পুড়ে একদম শেষ। বাংলাদেশের গতকালকের এয়ারপোর্টের এই কার্গো সেকশনের ইনসিডেন্টের পর থেকে আমার মনে হয় আমার মতো আরো অনেকেরই একই অবস্থা। তাহলে চিন্তা করেন যেসব উদ্যোক্তাদের ছোট বড় বা ক্ষুদ্র বা বিশাল বড় বড় ডিলার যারা আছেন সবারই যাদের প্রোডাক্টগুলো সেখানে ছিল বিদেশ থেকে আমদানিকৃত, তাদের কি অবস্থা। আমি নিজেও যেহেতু ছোট্ট একটা বিজনেস করি তাই এই জিনিসটা খুব কাছে থেকে ফিল করতে পারছি। যদিও আমাকে অনেকে কমেন্ট করেছেন গতকালকে যে আমার কোনো প্রোডাক্ট সেখানে ছিল কিনা। আল্লাহর রহমতে দুদিন আগেই আমাদের শিপমেন্ট একটা ছাড় হয়ে গেছে, আর একটা শিপমেন্টকে ছাড়ার কথা ছিল গতকালকে, সেটা এই ইনসিডেন্টের কারণে ছাড়া হয়নি। যদিও আমার কোনো প্রোডাক্ট সেখানে ছিল না, কিন্তু আমার মতো আরো শত শত মানুষের তো ছিল, তাই না? যাই হোক, আপনাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যারা লন্ডনে আছেন তাদের জন্য একটা গুড নিউজ। লন্ডনে কিন্তু চৌধুরানী আয়ুর্বেদা পেজের ওপেন হাউস হতে যাচ্ছে আগামী 25শে অক্টোবর গ্রিন স্ট্রিটে। উপরে স্ক্রিনে অ্যাড্রেস ডিটেলসটা আমি দিয়ে রাখছি। এখানে প্রথমবারের মতো চৌধুরানী আয়ুর্বেদার ওপেন হাউস হতে যাচ্ছে। আমিও থাকবো সারা দিন ব্যাপী। সো আপনারা চলে আসতে পারেন দেখা করার জন্য এবং হার্বাল সব প্রোডাক্টগুলো কেনার জন্য। হার্বাল প্রোডাক্টের গুণাগুণের কথা আসলে বলে শেষ করা যাবে না। যতই আপনি নামি দামি ব্র্যান্ডগুলো ব্যবহার করেন না কেন, তারপরও প্রাচীনকাল থেকে যুগ যুগ ধরে কিন্তু হার্বাল প্রোডাক্টের অনেক চাহিদা। কেন জানেন? কারণ হার্বাল প্রোডাক্টের কোনো ধরনের সাইড ইফেক্ট হয় না। তো চৌধুরানী আয়ুর্বেদার বিভিন্ন ধরনের হার্বাল প্রোডাক্টগুলো কেনার জন্য আপনারা চলে আসতে পারেন 25শে অক্টোবরের লন্ডন গ্রিন স্ট্রিটের ওপেন হাউসে। যাই হোক, আমার মনটা যেহেতু ভীষণ খারাপ, তারপরেও কাজকর্ম সব করতেই হবে। উইকেন্ডের দিন ছিল, বাচ্চা কাচ্চারাও বাসায়, ঘর বাড়ি গোছানোর একটু কাজকর্ম করছি। আসলে বাচ্চা কাচ্চাদের ঘর গোছানোর আসলে কিছুই থাকে না, আপনি যতই গোছান না কেন কোনোভাবেই সেগুলো গোছগাছ থাকে না। তো আমাদের লকপটে মাঝে মাঝে এসে বসা হয়, মানে এই যে সামার হাউসটাতে। এখন যেহেতু শীতকাল চলে আসছে, এখন একটু কমই আসা হয়। তো আজকে এসেছিলাম এখানে একটু ক্লিন ক্লিন করে রেখে, যেহেতু বাচ্চারা এখানে মাঝে মাঝে এসে খেলাধুলা করে, ঝাপাঝাপি করে, সবকিছু এলোমেলো করে রাখে। তো লাস্ট কিছুদিন ঠান্ডার কারণে এখানে আসা হয়নি, আজকে এসে সবকিছু একদম পুরো ডিপ ক্লিন করে রেখে গেলাম। সন্ধ্যাবেলা বাচ্চাদের আবদার হয়েছে, ওরা একটু ভাজা পোড়া খাবে, তো ভাজা পোড়া ওদের জন্য একটু করে দিচ্ছি। এখানে চিকেন উইংস আমার ফ্রোজেন ছিল, সেগুলো বের করে করে দিলাম, আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই। তো যেটা বলছিলাম, সারাদিনই আমার মনের মধ্যে এত বেশি খারাপ লাগা কাজ করছিল। হয়তো আমার বিজনেসের প্রোডাক্ট আল্লাহর রহমতে সেদিন বাংলাদেশের এয়ারপোর্টে কাস্টমসে ছিল না, তার দুদিন আগে আমার ছাড় হয়ে গেছে। বাট যাদের আরো শত শত হাজার হাজার মানুষের প্রোডাক্ট এরকম আটকা ছিল কাস্টমসে, আসলে কাস্টমসে তো একটা শিপমেন্ট ছাড় হতে বেশ সময় লাগে, তাদের কি মনের অবস্থা বলেন তো? আমার তো একদমই ভালো লাগছে না। গতকাল থেকে বিভিন্ন ফেসবুকের গ্রুপে এবং ওয়ালে যেসব পোস্টগুলো দেখছি বিজনেস উদ্যোক্তাদের, খুবই কষ্ট হচ্ছে। বাংলাদেশ আর ইউকের সময়ের ডিফারেন্স যেহেতু 5 ঘন্টা, তো বাংলাদেশে যখন এই ইনসিডেন্টটা ঘটে গতকালকে, তখন হচ্ছে ঘুম থেকে উঠছি কেবল, আমি ফোনটাও হাতে নিয়ে নাই। সেজার পাপা ফোন হাতে নিয়ে হঠাৎ করে বলতেছে যে এরকম দেখছো কি অবস্থা। তো বলছি কি, তারপরে যখন দেখলাম এই অবস্থা মানে কার্গো সেকশনের, আর তারপরে যতক্ষণ ফেসবুকে স্ক্রল করতেছি, মানে বিভিন্ন উদ্যোক্তা আছে আমাদের বাংলাদেশে, ছোট বড় অনেক ধরনের উদ্যোক্তা আছে, নতুন উদ্যোক্তা আছে, অনেক বড় বড় পুরনো উদ্যোক্তারা আছেন। তো সবাই যখন এরকম বিভিন্ন গ্রুপে গ্রুপে বা পেজে পোস্ট করছেন, তখন জাস্ট মানে ভেতর থেকে একটা খারাপ লাগা তো কাজ করছে। মানে আমিও খুবই ক্ষুদ্র একজন উদ্যোক্তা, খুবই অল্প দিনেরই আমার বিজনেস। তো আমি তো জানি যে হ্যাঁ ঠিক আছে, 2 দিন আগে আমার শিপমেন্ট হচ্ছে পৌঁছায় গেছে বাংলাদেশে, মানে হাতে পেয়ে গেছি আমরা। আর আরেকটা শিপমেন্ট আমাদের যেটা লন্ডন থেকে ছাড়ার কথা ছিল গতকালকে, সেটা অলরেডি হোল্ড করে দিছি আমরা লন্ডনে, ওটা আমরা ছাড়ি নাই। তো বাট অনেকের তো শিপমেন্ট আছে যেগুলো হচ্ছে আপনার সেই কার্গো সেকশনে হয়তো ছিল বা আশেপাশে ছিল। অনেকে হয়তো খোঁজও পাচ্ছেন না যে তার প্রোডাক্টগুলো এখন আছে নাকি নাই, নষ্ট হয়ে গেছে কি, কিছুই জানে না। তো মানুষের মানে একটা আতঙ্ক, মানে একটা কষ্ট, এই জিনিসগুলো কালকে সারাদিন ফেসবুকে দেখছি। আর আমার নিজের কাছে খারাপ লাগছে যে আজকে এই সিচুয়েশনে 8-10 জনের মতো আমি থাকতে পারতাম। তো ওই খারাপ লাগাটা ফিল করতে পারছি যে আসলে কোনো কিছুর নিশ্চয়তা নাই।
কোনো কিছুরই নিশ্চয়তা নাই। ব্রেনটা একদমই কাজ করছিল না কালকে সারাদিন, এত খারাপ লাগছে যে বারবার খালি এটাই মনে হচ্ছে যে আল্লাহ তুমি রহম করো। আর তো কিছু করার নাই, যাদের যা ক্ষতি হয়েছে কোনোভাবে এটা ক্ষতিপূরণ পাওয়া সম্ভব কিনা আমি জানি না, বাট সবার উপরে আল্লাহ রহম করুক। কারণ অনেক ভাই আপুরা আমাকে গত কাল থেকে মেসেজ করছেন অনেক আমার পেজে, প্লাস হচ্ছে হ্যালো বাবা, প্লাস হচ্ছে অনেকে কমেন্ট করছেন আমার ফেসবুকে এবং ইউটিউবের গতকালকের ভিডিওতে, অনেকে কমেন্ট করছেন। তো আমি আসলে কারোর কমেন্ট ওইভাবে রিপ্লাই করব, দু একজনের করছি রিপ্লাই, বাট রিপ্লাই করবো ওরকম মানে মেন্টালিটিও আমি পাচ্ছিলাম না। তো আমি ভাবলাম ঠিক আছে আজকের ভিডিওতে আমি একটু বলি। আমাদের শিপমেন্ট ছিল না ঠিকই, কিন্তু যাদের ছিল তাদের জন্য অনেক বেশি খারাপ লাগছে এবং আমি নিজেকে ওই জায়গাটা দাঁড়ায় ফিল করতে পারছি যে অনেক মানুষের এমনও আছে যে হয়তোবা এক শিপমেন্ট আনার জন্য সর্বোচ্চ পুঁজিটুকু দিয়ে তারা আনে। ছোট উদ্যোক্তা যারা আছেন ওই শিপমেন্টটা বিক্রি হলে তারপরে আবার আরেক শিপমেন্টের জিনিস আনেন, যারা বিদেশি প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন। এরকম সবার তো আর অনেক বেশি ইনভেস্টমেন্ট এরকম না। আর যাদের বড় বড় বিজনেস, বড় বড় ইনভেস্টমেন্ট, তাদের বিষয়টাও ওরকম যে তাদেরও তো অনেক মানে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার জিনিস। তো খারাপ লাগতেছে, এটা শোনার পর থেকে খারাপ লাগতেছে। আসলে আল্লাহ রহম করুক এই দোয়াই করি। আর আমার শুভাকাঙ্ক্ষীরা যারা ছিলেন আমাকে গতকাল থেকে অনেক মেসেজ করছেন, ইভেন আমাদের লন্ডন ডিলস ফেসবুক পেজে অনেক মেসেজ আমি গতকালকে পাইছি। আমার মডারেটর দিয়ে আমি দিয়ে সবাইকে জানানোর চেষ্টা করছি যে না আসলে আমাদের কোনো শিপমেন্ট ছিল না, কিন্তু আসলে মানে না থাকলে কি হবে, খারাপ লাগাটা ঠিকই ফিল করছি। আমার শিপমেন্ট আসলে এর মধ্যে আটকায় নাই তার মানে এটা না যে আসলে আমার ক্ষতি হয়নি বা 10 জনের ক্ষতি হয়নি। এই ক্ষতিটা আসলে সবার, কারণ এই যে এই পরিস্থিতি কতদিনে ঠিক হবে জানি না। সো নতুন করে কেউ আবার চাইলেও শিপমেন্ট বাংলাদেশে পাঠাতে পারবে না, এখন সবকিছু বন্ধ। সো এতে করে কি হবে, বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের বিদেশি কসমেটিক্সের যে প্রোডাক্টগুলো সেগুলোর দাম বেড়ে যাবে, ডেফিনেটলি দাম বাড়বে। মানে এটা আই ডোন্ট নো, মানে আপনারা এটা দেখে নিন যে ডেফিনেটলি সব ধরনের কসমেটিক্সের দাম বাড়লো বলে এই যে শীতকাল আসতেছে, শীতকালে সবকিছুর দাম বেড়ে যাবে। সবকিছুর দাম বেড়ে যাবে এই একটা কারণে, কারণ নতুন করে আর কোনো শিপমেন্ট আমরা পাঠাতেও পারবো না বা আমদানিও করতে পারবে না অনেক বড় বড় যারা আমদানিকারকরা আছেন, কারণ এই সবকিছু সমাধান হতে একটা বেশ ভালো বড় সময়ের প্রয়োজন। তো দিন শেষে আসলে ক্ষতি আমাদের সবার।